এখানে কলমদার মামা আছেন, আত্মভাই আছেন, কয়েকটা লোক অক্লান্ত পরিশ্রম করতেছেন। আজকে এই বীর মুক্তিযোদ্ধা আসেন বিজয়। আজকে আমরা কলমদার সাহেব, বীর মুক্তিযোদ্ধা কলমদার সাহেব। সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আজকে 5 ডিসেম্বর জামালগঞ্জ মুক্ত দিবস। আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার, পার্শ্বে হয়ে আছে শহীদ সিরাজ, যিনি এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মাত্র 50 ফিট দূরে ওই যে এখানে একটা ব্রিজ ছিল, সেখানে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই শহীদ সিরাজ স্মৃতি ফলক এখানে দাঁড়িয়েছে আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে আমি শেষ করব। আপনারা জানেন 1970 ইংরেজিতে পাকিস্তান সরকারের আমলে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমার কথাটা গুরুত্বপূর্ণভাবে সেই কয়জনই আছেন বা আপনাদের বিবেক বিবেচনায় অনুধাবন করবেন। রাত্রে বাড়িতে যেয়ে বালিশে কান রেখে চিন্তা করবেন যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলা কি, সেই কথাগুলার মর্যাদা যদি আমরা না দিতে পারি তাহলে এই দেশ, আমাদের জাতি, আমরা বাঙালি, আমরা ধ্বংস হয়ে যাব। সেই কথাটাই আমি চলে আসছি। 1970-এ একটি নির্বাচন হয়েছিল পাকিস্তান সরকারের অধীনে। আপনারা যারা বর্তমানে প্রজন্ম, হয়তো আপনারা অনেকে জানেন না, আর যারা এখানে বয়স্ক লোক আছেন তারা অবশ্যই জানেন যে সরকারের অধীনে, পাকিস্তান সরকারের অধীনে একটা নির্বাচন হয়েছিল নৌকা মার্কায়, প্রথম নির্বাচন। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 100 ভোট পেয়ে জয়লাভ করেছিল। কিন্তু পাক হানাদার বাহিনী এবং বাংলার নবাব সিরাজকে হত্যাকারীর মূল ষড়যন্ত্রের নায়ক মির্জা জাফর আলীর কালো রক্তের প্রজন্ম, এই বাঙালি জাতির মধ্যে কিছু লোক আছে, তারা পাক হানাদার বাহিনীর সাথে যোগাযোগ করে যাতে নৌকার ক্ষমতায় না যেতে পারে। সেই জন্য রাতের অন্ধকারে ঢাকার এবং বড় বড় শহরে প্রথমেই গুলি বর্ষণ শুরু করলো। আপনারা যে ভোট দিয়েছিলেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বিচার্যের বিষয়। আপনাদের বিবেকের কাছে আমি বলে যাই, আপনারা যে ভোট দিয়েছিলেন সেই 1970 ইংরেজিতে এই বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল, সেই যে তারা আপনারা কি অপরাধ করেছিলেন? আপনারা কি অপরাধ করেছিলেন? ভোট দিয়ে কি আপনারা অপরাধ করেছিলেন? তাহলে কেন আমার মা বোনের উপর অতর্কিত হামলা করে তাদের শিরতা হানি করা হয়েছিল? অন্যায়কারী প্রথম যে করে, প্রথম যখন আপনাকে আমি গালি চড় দিব, আমি অন্যায়কারী, তারপরে আপনি আমাকে দিবেন, সে কে অন্যায় করি সেটা আপনাদের বিবেকে বিচার্যের বিষয় দিয়ে ফাইল করতে হবে। কে অন্যায় করি? আজকে যদি ওই রাজাকার অলবদর, আলসাম এবং পিস কমিটির দ্বারা লম্বাবাগ, কালীপুর, সেলমসপুর, রাজাপুর, খেনারবাগ, লক্ষ্মীপুর, এন্টায়ার উপজেলার পিস কমিটির দালালের বাচ্চা আছে কি আছে না? আছে কি আছে না? ওই দালালের বাচ্চারা মির্জাফরের কালো রক্ত, তাদের মির্জাফর বাঙালি জাতির বিরুদ্ধে রাতের অন্ধকারে নিজের মেয়েকে নিয়ে ওই গোপনে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছেন। লজ্জাস্কর ব্যাপার। ওইখান থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টের পেয়ে তিনি বলেছিলেন, আমি যদি নাও থাকি আপনারা শত্রুর মোকাবেলা করবেন। আমার দেশের মানুষ ভোট দিয়ে অন্যায় করে নাই, আমার দেশের মানুষ ভোট দিয়ে অপরাধ করে নাই 70 ইংরেজিতে। আমার মা বোনের উপরে হামলা, আমার এই দেশের কল কারখানা ব্রিজ গুলা ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা যারা বর্তমান প্রজন্ম আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা হয়তো দেখেন নাই, আমার কথাগুলো বিশ্বাস হয় কিনা আপনারা জেনে নেবেন। সেখান থেকে সংগ্রাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। কেন বলেছিলেন? সেই লোকটা মহামানব। তিনি কিভাবে জানতেন
যে উনাকে গ্রেপ্তার করা হবে। উনি কিভাবে জানতেন যে আমাকে পাকিস্তানের কারাগারে নেওয়া হবে? কিভাবে জানতেন? উনি মহামানব, তিনি জানতেন। আর ওই কথা বলতে বেশি দেরি হয় নাই, তার চেয়েও তাড়াতাড়ি এই বাংলাদেশের মানুষ মনে করছেন আমাদের বুক আমরা দিলাম, যাকে খুশি তাকে দিলাম। এই পাক হানাদার এবং রাজাকারের বাচ্চারা আমাদের অধিকার ছিনিয়ে নেবে। মুক্তিযোদ্ধাদের আগে আপনারা দা চলবি এবং হাতিয়ার নিয়ে আপনারা বাইরে হয়েছিলেন। আপনারা যদি বাইরে না হইতেন তাহলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারতাম না। আর আপনারা কেন বাইরে এলেন? আমার বুট আমি দিলাম, আর পাক হানাদার বাহিনী রাজাকারের বাচ্চারা আমাদের বুটের অধিকার ছিনিয়ে নেবে, তা হতে পারে না। সেই জন্যই দেশ স্বাধীন হয়েছে। যাই হোক, আমরা এখানে ছিলাম রাধানগর, বদরপুর, তাহিরপুর, বিশম্বরপুর, এই দিকে আমাদের যে সেক্টর, সেই সেক্টরে আমরা যুদ্ধ করেছি। আমরা 5 ডিসেম্বর যখন দেখতে পেলাম পাক হানাদার বাহিনী পিছু হচ্ছে, তখন আমরা আমার হাতে থাকা একটি এসএমজি ছিল, যেখানে একটা ম্যাগজিনে 29টা গুলি থাকতো। একটা গার্ড আছে অটোমেটিক, সেখানে টান মেরে ধরলে একসাথে একটার পর একটা 29টা গুলি বর্ষণ হইত। আমি ওই দিন আনন্দে, যখন পাক হানাদার বাহিনী রাজাকারের বাচ্চারা যখন নাকি পালন করতেছিল, তখন আমি আনন্দে আত্মহারায় কেঁদে ফেলেছিলাম, এত আনন্দই হয়েছিলাম। এবং আমার হাতে থাকা হাতিয়ার দিয়ে এক টানে 60টা ম্যাগজিন আমি ধাক্কা গুলি করে আনন্দ ভোগ করেছিলাম। দৌড়ে জয় বাংলা স্লোগান দিয়ে জামালগঞ্জে এসে পৌঁছেছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জনতা, মুক্তিযোদ্ধা, আমরা একতা গড়ে তুলতে চাই। মুক্তিযোদ্ধা, জনতা, আমরা একতা করতে চাই। আমরা আপনারা তাকিয়ে দেখুন, 1970, 72, 73, 74, 75, ভাষা আন্দোলন, 52, 70 স্বাধীনতা সংগ্রাম, তারপরে 75-এর গুলিবর্ষণ। দেখুন আপনারা বিচার করে, আপনাদের বিবেকের উপরে ভার, আপনারা বিচার করে দেখুন বঙ্গবন্ধু পরিবারকে কারা হত্যা করেছে। কেন? ওই যে 70-এর ওই যে রেস যার ধরে তারা আমাদের পিছু লেগে আছে, সেই দিকে আমাদের নজর আছে। অনেকেই বলতেছেন মুক্তিযোদ্ধারা মারা গেছেন, মুক্তিযোদ্ধাদের আর শক্তি কি? আপনারা মনে করবেন আপনাদেরকে জানিয়ে যায়, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের 300 মুক্তিযোদ্ধার 900 মুক্তিযোদ্ধার সন্তানের তালিকা করা হয়েছে। 900 মুক্তিযোদ্ধার তালিকা একসাথে গড়ে তুলুন একতা, মুক্তিযোদ্ধা জনতা। 900 মুক্তিযোদ্ধার সন্তান আমরা যদি নাও দেখি, 900 লাঠি উস্কে উঠবে, একসাথে উস্কে উঠবে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা প্রলোভনে কান দিবেন না। কিছু লোক আছে এইখানের জামালগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমান সাহেব এবং ঋষিকাশ বাবু, সাদিক আলী সাহেব এবং আরও অন্যান্যরা এখানে আওয়ামী লীগের 70 ইংরেজিতে নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টনার ছিলেন তারা। সেই নির্বাচনে 71-এ ইন্ডিয়াতে আব্দুর রহমান সাহেব এবং ঋষিকাশ বাবু, সমৃদ্ধি মাচা আরো অনেকেই গিয়েছিলেন, কিন্তু ওই সময় কিছু লোক আছে তারা যায় নাই। তারা কারা? তারা চক্ষু বন্ধ করেন। তারা কারা? আওয়ামী লীগ করছেন, কিন্তু তারা ইন্ডিয়াতে যায় নাই, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা এখন ওই রাজাকার আলবদরদের ছাত্র সহায় আছে, আমাদেরকে ধ্বংস করার জন্য তারা ছাত্র সহায় আছে। তারাই নেতা, তারাই সবকিছু এই দেশের, কিন্তু জনগণকে মূল্যায়ন করে না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়েছি, তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন জানাই। এবং আপনারা যারা উপস্থিত আছেন, আমি জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি।